রাধে রাধে বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে ভোর 5:30 বাজে। দেখো আমি সকালবেলায় উঠেছি আজকে, আর আমার হাজব্যান্ড তো রোজই ওঠে, আমি বরঞ্চ রোজ উঠি না। যাই হোক উঠেছি, আর এখন যাচ্ছি ইষ্টভীতি করতে। আমাদের তো ভোরবেলা ইষ্টভীতি করতে হয়। দেখো ও ইষ্টভীতি করলো, আমিও করলাম, এবং ও তো মোবাইলে খুব একটা ছবি থাকে না, তাই একটা ছবি তুললাম তোমাদের কাছে দেখানোর জন্য। আর এই এখন হচ্ছে গিয়ে ও জামা কাপড় ছেড়ে এখন ও চলে যাবে বাজারে গিয়েও সকালবেলা চা খায়। আর আমি কিন্তু আবার শুয়ে পড়বো এখন, কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু এত তাড়াতাড়ি উঠি না, আমি 8টা নাগাদ উঠে তারপরে আমি যা কাজকর্ম করার করি। আমি রাত্রেই বাসন মেজে রাখি, স্নান করি সকালবেলা উঠে, আর শুধু বাসি ঘরটা থাকবে, রাতে মোটামুটি কাজ করে রাখি। দেখো লাইট নিভিয়ে চলে গেল। আর এই দেখো বেলায় আমি উঠে পড়েছি এবং রান্নাবাড়িও হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি কারণ একটু তাড়া থাকে সকালবেলায়। মেয়ের অফিস থাকে 10:30টার আগেই ও বেরিয়ে যায়, 10টা 15তে ওর গাড়ি আসে এবং ও বেরিয়ে যায়। ওরকে খাওয়াতে হয়, ওর টিফিন করতে হয়। আজকে যদিও বা ওকে আমি খাওয়াইনি আর টিফিনও করিনি, কারণ ও আজকে সকাল সকাল উঠেছে এবং ও কী খাবে সব এনেছে, কী সব মানে কি বলবো জানি না, এসব খাবার টাবার নিজে এনে বানিয়েছে। আর এ দেখো কোল্ড কফিও এনেছিল, এখন ওকে সব রেডি ফেডি করে দিয়ে আমি বসেছি আর এবং একটু খেলাম। আর ওই দেখো ও বেরিয়ে যাচ্ছে, ওর গাড়ি চলে এসছে। খাবার বলতে মানে কী সব এনেছিল, ওটস, তারপরে পাউরুটি আমি করে দিই, আজকে আমাকে বলেনি, নিজেই ও করে নিয়েছে এবং আগেই বলে রেখেছিল, মা তুমি টিফিন করবে না, আজকে আমি একটু করে নিয়ে যাবো। যাই হোক ও নিজের মতন করে নিয়ে গেল। আমি শুধু একটু ফল দিয়েছি কেটে। আর এই যে গাড়ি দেখো, গাড়িতেও এখন গাড়িতে করে চলে যাবে, সেই নিউ টাউনেও কাজ করে। আর এরপরে শুরু হবে আমার ঘরের কাজকর্ম। আমি একটু আগেই লালুটাকে দেখে আসি। লালুটা আমার ঝাঁটাটাকে একদম ভেঙে চুরে চুরমার করে রেখেছে। এই দেখো আবার তাকিয়ে দেখছে, ঝাঁটাটাকে ওরকমভাবে করে রেখে আবার দেখছে। আর এই দেখো আমার বর হচ্ছে গিয়ে, বেলা হচ্ছে তো এখন 10-11টা 11:30 বাজে। দোকানের আটা তরকা এসব সব নিয়ে এসছে। আমি একটু বাজারে যাব, নিরামিষ সবজি আনতে যাব, আজকে একটু সবজি বানাবো। ও নিয়ে আসলো আটাটা, বাড়িতে থাকলে ও এনে দেয়, তরকা ডাল ঠাল এগুলো ও এনে দেয়। আমি রাখতাম মোবাইলটা, না ওইটা তোমার রাখা যাবে না, এটা গাইতে মোবাইলটা। মাছ পাঠিয়েছে, এবারে কাটেন বসে বসে। কি মাছ পাঠিয়েছে? আমি বারবার না করলাম না ওরে, কাটেনি কি জ্বালায় বললাম, কি জ্বালায় পড়লাম। কে তুমি রান্না? কে রাখবে মাছ? মোটে খাই না আমি, মাছ রাঁধতে বসে আছি। আপনি কাটেন, আপনি রান্ধেন, আপনি খান। এটা ফেটে গেছে নাকি? কি করে ফাটলো? এই কদিন আগে দেখে এলাম ভালো। বাবা যখন তুমি রান্না করে তখন ছিল কথা, হ্যাঁ চোখে পড়লো না। ছাদের গাছগুলো দেখে আসি। যা রোদ বাবা, ছাদে যে কখন আসি জল দিতে, বাবরে। বিকেলে ছাড়া জল দেওয়া যাবে? এই রোদ তাতানো গরম, এই রোদে আর গরম জল দেওয়া যাবে না। থাক, মোটামুটি সবই ঠিকঠাক আছে। আর এই রোদের মধ্যে এখন আর জল দেবো না, যদিও রোদটা হালকাই আছে, বৃষ্টি একটু ভাব আছে। আজকে বৃষ্টি আসলেই ভিজবো একদম, আমি প্ল্যান করেই রেখেছি, বৃষ্টি আসলে একদম ছাদে। গাছগুলোকে কেটে ছেটে সার দিয়ে নতুন করে একদম রিপোর্টিং করে সব গাছ বসিয়েছি, দেখি কখন ফুল দেয়। পুঁটি মাছ, আমি এমনি মাছ খাই না, এই জন্য দিয়ে আসলাম, শাশুড়ির জন্যই এনেছিল, দিয়ে আসলাম কেটে চেটে। ওরাই রান্না করে ওরাই খাক, আমার তো মাছ খেতে এমনিও ভালো লাগে না হয়তো। মাছটা একদম বিরক্ত লাগে, মাছ মাংস ডিমটাই একমাত্র ভালো লাগে। তোর পিসি আসছে নাকি? কই গলা পাই
বৃষ্টি শুরু হয়ে গেছিল। চলে এবারে দেখো বন্ধুরা চলে এসেছে আর আমি বলেছিলাম যদিও খুব জোর হবে বলে মনে হচ্ছে না। যাই হোক খুব আনন্দ লাগছে। মোবাইলটা নিয়েছিলাম একটু রিলস করবো, কী করবো, নাচ গান পাইনি কিছু। যাই হোক তবু একটু ভেজাটা তো দেখো, দেখছো কি সুন্দর দেখো, মানে কত তপস্যার ফলে একটু বৃষ্টির ফোঁটা গায়ে পড়ল। মনে হচ্ছে যেন আমি একজন ঋষি, এত বছর ধরে তপস্যা করে তারপরে বৃষ্টির ফোঁটা কাছে পেয়েছি। মানে মানুষ যে কি অপেক্ষায় ছিল, কত জায়গায় হয়ে যাচ্ছে, আমাদের এখানে আর বৃষ্টি হচ্ছে না। গায়ে এত ঘামাচি হচ্ছে, এত আমার জীবন আমার এত ঘামাচ্ছে না, সারা শরীর ভর্তি। একদিন শোয়ার সময় রাত্রেবেলায় পুরো সারা শরীরে পিঠে হাতে পায়ে পিঠে সব জায়গায় হচ্ছে গিয়ে ভালো করে সুজল দিলাম, তেল মাখার মতন করে একদম সুজল দিলাম। দেওয়ার পরে তারপরে এখন দেখছি মানে একটু ঘামাচিগুলো মরে গেছে, বেশ পিছিয়ে লাগবে দরদরা মতন একদম, মনে হচ্ছে গায়ের স্কিন আমার কি খারাপ খচখচে, সেটা একটু কম হয়েছে। আবার এখন বৃষ্টির জল নিচ্ছি গায়ে, নিশ্চয়ই এটা তো কিছুটা আরও উপকার হবে, কিন্তু আবার ঠান্ডাও লাগবে, এত তাতানো গরম আর বৃষ্টির জল। আর এই দেখো এখন হচ্ছে গিয়ে আমি ছাদের থেকে নিচে চলে এসেছি, কারণ বৃষ্টি তো নামলো দুপুরবেলা। এখন গোপালকে তো ভোগ দিয়ে যায়নি, সকালবেলায় স্নান করে পুজো দিয়েছিলাম, এখন গোপালকে ভোগ দেবো। ভাবছি নিয়ে যাব কিনা, নিয়ে যাই, কেননা গরম তো ঘরে, ভোগটা দিয়ে নিয়ে যাই। বৃষ্টি হলেও কি সেইভাবে তো ঠান্ডা হয়নি। যাই হোক আজকে চিড়া দিয়ে আম দিয়ে ওকে দুপুরবেলায় ভোগটা দিয়ে দিই। ও খই খায় মানে বেশিরভাগ, কিন্তু চিড়া কিছুটা রয়েছে, ওরা অনেকগুলো চিড়া দিয়েছিল, মোটামুটি 2-3 দিন হয়ে গেল। এরপরে কালকে যা হবে তারপরে খইটা এনে ঢালবো। একটু খাইয়ে দিই গোপাল সোনাকে, দেওয়া হয় না খাইয়ে, এমনি দেই। যাই হোক তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, একটু কমেন্ট করো যে ভালো লাগছে কি লাগছে না, একটু কমেন্ট করো প্লিজ। আর দেখো শর্ট দেবো কিন্তু খুবই কম দেবো আমি, সাবস্ক্রাইব বাড়িয়ে তো হবে না, সাবস্ক্রাইব বাড়ালে শুধু হবে না। আর এই দেখো বিকেলে সবজি নিয়ে বসে পড়েছি, বিকেলের মানে দোকানের আর কি। আজকে নিরামিষ পাঁচমিশালি সবজি করব, খুব একটা বেশি তো আর বিক্রি না, তবুও মোটামুটি 7-8 জন নেয়, সেইটুকু নিয়েই বসেছি। আর তরকা থাকে সঙ্গে, তরকা তো ভেজানো আছে, এখন সবজিটা কেটে নিয়ে যাই। আর এই এখন গোপাল সোনাকে নিয়ে আসলাম দুপুরবেলা, এখন গোপাল সোনা ঘরে ঘুমাক, আমি তরকারি কেটে একটু সিরিয়ালগুলো দেখি। আর তোমাদের সাথে এখন দেখা হবে না কেন বলো তো, এই তো এখন দেখো সন্ধ্যাবেলা গোপাল আবার তুলবো, এখন তুলে ভোগ দিয়ে চলে যাব এখন হচ্ছে গিয়ে দোকানে, আর দোকানে গেলে আর হয় না। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। সবাই ভালো থাকো, হাসি খুশি থাকো, রাধে 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 রাধে। চলো গোপাল সোনা একটু জল খেয়ে নিই, তারপরে গোপাল সোনাকে ভোগ দিয়ে দোকানে যাব।